আমরা এমন দেশ চাই নাই যেই দেশের মধ্যে নতুন আলু 400 টাকা হয়ে যাবে, যেই দেশের মধ্যে ইলিশ মাছের কেজি 1200 টাকা হয়ে যাবে, যেই দেশে সিমের কেজি 110 টাকার ঊর্ধ্বে চলে যাবে। আমরা এমন সোনার বাংলা চেয়েছি যেই দেশের মানুষ নাগরিক ইজ্জত নিয়ে খেয়ে পড়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার আপনার মাঝে ওই মৃত্যুর ভয়টা থাকতো, তাহলে আমরা দেশটাকে লুটে পুটে খেতে পারতাম। কথা বলেন, পারতাম? আজকে আপনাদের মজা আপনারা করছেন, আপনাদের আনন্দ আপনারাই করছেন, কিন্তু আপনাদের পাঠা আর উথার ঘষা মাজার মধ্যে আমাদের মতো সাধারণ নিরহ পাবলিক গুলা মরিচার মতো গুঁড়া হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দৈনন্দিন বাজারের দাম যে হারে বাড়তেছে, আগামীতে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সুন্দরভাবে বাজার করে খাবে এমন এবিলিটি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সিন্ডিকেট ব্যবসা বন্ধ করা লাগবে কি লাগবে না? আরো জোরে দুই হাত তুলে বলুন, লাগবে কি লাগবে না? যেইভাবে নিত্যহারে দৈনন্দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, না জানি কোন সময় আমরা বেইজ্জতি হতে হয়। কথা বলেন ঠিক কিনা? শুনলাম নতুন আলুর দাম নাকি 200 টাকার কাছাকাছি, 400 টাকার কাছাকাছি। আয় হায় হায়, কি আজীব! কোন দেশে আমরা বসবাস করছি? আমার দেশের আলু, আমার দেশীয় ফলন আমার 400 টাকা কেজিতে কিনা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ইলিশ মাছ আমার 1200 টাকায় কেজিতে কিনা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে সেই মৃত্যুর ভয়, কবরের ভয় আমাদের মাঝে আছে। যদি থাকতো তাহলে আমরা সিন্ডিকেট করে সাধারণ জনগণ পাবলিককে কষ্ট দিতে পারতাম। কথা বলেন, পারতাম? এই দেশের জমিনের মধ্যে একজন ভাই বুক ফুলিয়ে সুন্দরভাবে ইজ্জত নিয়ে বেঁচে খেয়ে পরে চলবে, এটাই হলো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের বাঙালি জাতির অধিকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে বাংলার জমিনের মধ্যে একজন বাঙালি জাতি, একজন বাঙালি মানব কে পড়ে ইজ্জত নিয়ে বাঁচতে দিচ্ছে না, ওই সমস্ত কুলাঙ্গার সিন্ডিকেটদেরকে অচিরেই গ্রেফতার করে জালের মধ্যে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত কুলাঙ্গারদেরকে অচিরেই চিহ্নিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই তাদের শাস্তির আওতায় আনা হোক। আমরা এমন দেশ চাই নাই যেই দেশের মধ্যে নতুন আলু 400 টাকা হয়ে যাবে, যেই দেশের মধ্যে ইলিশ মাছের কেজি 1200 টাকা হয়ে যাবে, যেই দেশে সিমের কেজি 110 টাকার ঊর্ধ্বে চলে যাবে। আমরা এমন সোনার বাংলা চেয়েছি যেই দেশের মানুষ নাগরিক ইজ্জত নিয়ে খেয়ে পড়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।